এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার নাম শান্তনু ঘোষ। আর প্রত্যেকদিন রাত ৯টার সময় আমাদের এসএসসি সিজিএল ২০২৩-এর যে সমস্ত বেস্ট প্রশ্নগুলো এসছে সেখান থেকে বেছে নিয়ে ১০টা প্রশ্ন আমি মাত্র করাচ্ছি এবং প্রত্যেকদিন একটা করে অঙ্ক দিচ্ছি, যেগুলো পরের দিন ভিডিও শুরু হওয়ার আগে আমি সবার আগে সেইটার সলিউশনটা করাচ্ছি। এবং সম্পূর্ণ ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করছি সেটার একটা পিডিএফ উইথ হ্যান্ড রিটেন সলিউশনের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করছি। এবং টেলিগ্রামের চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমার কমেন্টে পিন করা থাকছে, সেখানে গিয়ে ক্লিক করে তোমরা সরাসরি পিডিএফটা ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। তো আগের দিনে যে অঙ্কটা আমরা এইচডব্লিউ দিয়েছিলাম সেই অঙ্কটা সবার প্রথমে আগে দেখা যাক। যে দিয়ে রেখেছে দ্য এরিয়া অফ টু ট্রায়াঙ্গেল ইজ ইন দ্য রেশিও অফ 5:3, ওকে, অ্যান্ড দেয়ার হাইটস আর দ্য রেশিও 5:7, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার বেস। অর্থাৎ আমরা যদি বলি ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার সূত্র, সেটা হচ্ছে আমাদের হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয় হচ্ছে আমাদের কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার সূত্র। এখানে দুখানা ট্রায়াঙ্গেল দিয়েছে, অর্থাৎ সবকিছু দুটো করে হবে, বেসও দুটো হাইটও দুটো। যদি আমরা বলি হাফ প্রথম ট্রায়াঙ্গেলের, যদি বলি হাফ ইন্টু প্রথম ট্রায়াঙ্গেলের B1 ধরে নিলাম আমরা বেসটা, আর হাইট হচ্ছে আমাদের H1, এবং এর এরিয়া যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মনে করে নেবো এরিয়া হচ্ছে আমাদের প্রথমটার এরিয়া 1। আচ্ছা, দ্বিতীয়টার যেটা কথা বলবো সেটা হবে হচ্ছে আমাদের একই সেম ফর্মুলা, হাফ ইন্টু B2 ইন্টু H2 হয়ে যাবে ইকুয়াল টু এরিয়া 2 নম্বরের এরিয়াটা এরিয়া 2 হয়ে যাবে। এবার যেখানে যার ভ্যালু দিয়েছে সেগুলো আমরা পুট করব। প্রথমটার যদি বলি আমি হাফ আর হাফ কেটে যাচ্ছে, তাহলে B1 এর ভ্যালু B1ই হবে আর B2 এর ভ্যালু B2ই হবে। আর এখান থেকে যদি বলি আমি হাইট 1, প্রথমটা রেশিও দিয়ে রেখেছে, এখানে দিয়ে রেখেছে দ্য হাইটস আর রেশিও 5:7, অর্থাৎ প্রথমটার হচ্ছে আমাদের 5 আর দ্বিতীয়টার হচ্ছে আমাদের 7। আর এরিয়ার কি দিয়ে রেখেছে, এরিয়া রেশিও দিয়ে রেখেছে এখানে 5:3 তে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এরিয়া রেশিও, অর্থাৎ ওপরে 5 আর নিচে হবে 3। এবার 5 আর 5 যদি আমরা কেটে দিই, তাহলে B1 ডিভাইডেড বাই B2 যদি কথা বলি, সেটা 7 যদি ওদিকে যায় 7/3 হয়ে যাবে, যেটা অপশন নাম্বার আমরা কোথায় দেখতে পাচ্ছি, বিতে দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বিতে। তো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের এই প্র্যাকটিস ভিডিওটা আসে, তো অবশ্যই তোমরা দেখো। তো সেকেন্ডের যে প্রশ্নটা আজকের যে 1 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এটা দিয়ে রেখেছে ইন দ্য সাইড অফ অ্যান ইকুইলেটার ট্রায়াঙ্গেল। আচ্ছা, ইকুইলেটার ট্রায়াঙ্গেল আমরা কাকে বলবো? ইকুইলেটার ট্রায়াঙ্গেল হচ্ছে যে ত্রিভুজের সবকটা বাহু অর্থাৎ 3টে বাহুই সমান হয় তাকে আমরা ইকুইলেটার ট্রায়াঙ্গেল বলি। এবং ইকুইলেটার ট্রায়াঙ্গেলের বলে রেখেছে সাইড ইনক্রিজ হচ্ছে 34% ইনক্রিজ হয়েছে। দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ উইল ইটস এরিয়া ইনক্রিজ। অর্থাৎ সাইড যদি 34% ইনক্রিজ হয় তাহলে তার এরিয়াতে কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। অর্থাৎ আমি যদি ইকুইলেটার ট্রায়াঙ্গেলের কথা বলি, ইকুইলেটার ট্রায়াঙ্গেলের যদি ফর্মুলা আছে, এরিয়ার ফর্মুলা সেটা হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 4 ইন্টু এ স্কোয়ার। এ মানে হচ্ছে আমাদের বাহু, অর্থাৎ একটা সাইডের কথা বলছে এ, তাহলে এখানে বলেছে এ স্কোয়ার মানে দুবার ইনক্রিজ হবে, অর্থাৎ 34 দুবার হবে মানে সাকসেসিভ ইনক্রিজ হচ্ছে। 34 প্লাস 34 সাকসেসিভ ইনক্রিজের সূত্র হচ্ছে এ প্লাস এ, এ প্লাস এ প্লাস এ বি ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে আমাদের সাকসেসিভের সূত্রটা, রাইট? এবার যদি আমরা বলি 34 প্লাস 34 যোগ 34 ইন্টু 34 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে হচ্ছে আমাদের 100। এবার 34 34 কত হয়, 30 30 হয় 60, আর 4 4 হয় 8, অর্থাৎ 68 প্লাস 34 এর স্কোয়ার কত, 34 এর স্কোয়ার হয় 1156। 1156 যেহেতু 100 দিয়ে ভাগ করছি, দশমিক 2 আর এগিয়ে যাবে, অর্থাৎ 11.56 হয়ে যাবে। অর্থাৎ 68 এর সাথে 11.56 যদি আমরা যোগ করি, আমরা দেখতে পাচ্ছি অপশনে শুধুমাত্র একটারই 56 রয়েছে, অর্থাৎ বি নম্বর অপশনটা হয়ে যাবে 79.56। এই ছিল আজকে আমাদের প্রথম অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি দিয়ে রেখেছেন, ইন আ ব্যাগ কন্টেনিং রেড, গ্রিন অ্যান্ড ব্লু পেন্স, ওকে, the ratio of red, blue and green pens are in the given order 7:4:9. If the total number of pens in the bag is 320, then how many of them were red? আমরা যদি এখানে কথা বলি, সেখানে এখানে আমাদের দিয়ে রেখেছে যে পেনগুলো কোন অনুপাতে আছে, 7:4:9 অনুপাতে আছে, এবং সমস্ত যে মোট পেনটা সেটাও বলে রেখেছে 320টা পেন আছে। এবার আমাকে এখানে জিজ্ঞেস করেছে যে টোটাল রেড পেন কতগুলো আছে। অর্থাৎ আমরা যদি বলি 7 ইউনিট, 4 ইউনিট আর 9 ইউনিট, তিনটেতে আমাদের রেশিওতে আছে 7 4 আর 9 এ, তিনটে যদি যোগ করি আমরা তাহলে কত হবে, 7 আর 4 হয়ে যাবে 11, 11 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 20। অর্থাৎ 20 ইউনিটের ভ্যালু এখানে বলে রয়েছে। টোটাল পেন রয়েছে কতগুলো, টোটাল পেন রয়েছে 320 খানা, 320টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 16। আমাদের কতগুলো পেয়েছে, আমাদের এই যে 7 ইউনিটের ভ্যালু চেক এসেছে, তাহলে 7ও না, 7 এর সঙ্গে 16 গুণ, অর্থাৎ 112 খানা হয়ে যাবে হচ্ছে আমাদের রেড পেন, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে, ওয়ার্কিং 5 আওয়ার্স আ ডে
A can complete a task in 8 days and working 6 hours a day, B can finish the same task in 10 days. তার মানেটা কি? মানে এ যদি কোনো কাজ 5 ঘন্টা প্রতিদিন অনুসারে করে তাহলে 8 দিন একটা কাজ শেষ করতে লাগছে। আবার বি যদি সেটাই যদি 6 ঘন্টা প্রত্যেক দিন অনুসারে করে সেই কাজটাই শেষ করতে 10 দিন সময় লাগছে। এবার বলছে তারা দুজন যদি একসাথে প্রত্যেকদিন 8 ঘন্টা করে কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে। তা আমি যদি অঙ্কেতে বলি প্রথমে এই অঙ্কগুলোতে আমাদের এফিসিয়েন্সি বের করতে হয়। এ কোনো কাজ যদি বলি প্রত্যেক দিন 5 ঘন্টা করে করছে এবং 8 দিনে কাজটা শেষ করছে এবং সেম কাজ যখন বি করছে তখন বি প্রত্যেক দিন কত ঘন্টা করে 6 ঘন্টা করে করছে এবং 10 দিনে সেই কাজটা শেষ করছে। এখান থেকে আমরা অনায়াসে এফিসিয়েন্সি বের করতে পারবো। আর এফিসিয়েন্সি যদি আমাদের বেড়ে যায় অঙ্কটার উত্তর 2 সেকেন্ডও লাগবে না। অর্থাৎ এখান থেকে যদি বলি a বাই b কত হবে? 5 আর 5 এখানে 5 দিয়ে যদি আমরা 10 কে বলি তাহলে দুবারে চলে যাচ্ছে। আর 2 দিয়ে যদি আমরা 8 কে কাটি তাহলে যাচ্ছে হচ্ছে আমাদের 4 বারে। অর্থাৎ এদিকে পড়ে রইল 6 আর এদিক থেকে আসছে 4। অর্থাৎ এদিক দিয়ে আসছে 3/2 এদের হচ্ছে আমাদের এফিসিয়েন্সি পেয়ে গেছি আমরা 3/2। এবার যদি আমরা বলি টোটাল ওয়ার্ক কত তাহলে এর এফিসিয়েন্সি বেরিয়েছে 3 আর 3 ও 5 ঘন্টা প্রত্যেক দিন অনুসারে করছে আর 8 দিনে কাজ করছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই যদি এবার তারা দুজনে একসাথে করে দুজনের এফিসিয়েন্সি কত 3 আর 2 এই দুটো এফিসিয়েন্সি যদি মিলাই তাহলে 5 এফিসিয়েন্সি হচ্ছে 5 এফিসিয়েন্সি করে তারা যদি 8 ঘন্টা প্রত্যেক দিন কাজটা শেষ করে তাহলে তাদের সময় লাগছে 5 আর 8 যদি নিচে নিচে কেটে যায় তাহলে পড়ে রইল 3 দিন 3 দিনে তারা কাজটাকে শেষ করতে পারবে যদি তারা একসাথে করে যেটা অপশন নম্বর বি তে রয়েছে। ঠিক আছে 4 নম্বর অঙ্কতে যাই 4 নম্বর অঙ্ক বলে রেখেছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের এসএসসি সিজিএল 2023 এর যে সমস্ত শিটগুলো আমরা দেখছি সকালেও আলোচনা করছি বা যদিও তোমরা দেখে থাকো তাহলে দেখতে পাবে যে এরকম ধরনের অ্যালজেব্রার অঙ্ক প্রচুর পরিমাণে আসছে কি না আমাদের দিয়ে রেখেছে x এর পাওয়ার দিয়ে রেখেছে 8 - 1 / x এর পাওয়ার 8 কত হবে সেই ভ্যালুটা চেয়েছে। আবার কোন অঙ্কে আমাদের দিচ্ছে x এর পাওয়ার 6 - 1 / x এর পাওয়ার 6 কত হতে পারে অর্থাৎ x এর পাওয়ার 5 + 1 / x এর পাওয়ার 5 এই ধরনের অঙ্কগুলো 2023 এর সিজিএল এ অনেকবার এসছে প্রশ্নগুলো। তো তোমরা কয়েকটা সূত্র যদি জানো তাহলে এই অঙ্কগুলো অনায়াসে সলভ করতে পারবে। আচ্ছা x টু দি পাওয়ার 8 - 1 / x টু দি পাওয়ার 8 এর আমাদের যে ফর্মুলাটা আমরা পুট করি সেটা হচ্ছে আমাদের x এর পাওয়ার 4 + 1 / x এর পাওয়ার 4 ইনটু x এর স্কয়ার প্লাস 1 / x এর স্কয়ার ইনটু x প্লাস 1 / x ইনটু x মাইনাস 1/x এই ভ্যালুটার যদি আমরা বের করতে পারি তাহলে সম্পূর্ণ অঙ্কটা আমাদের বেরিয়ে যাবে। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 1/x যেটা আমাদের শেষে আছে অর্থাৎ এটার মান দেওয়াই আছে যেটা হচ্ছে আমাদের √6 ঠিক আছে যেটার মান আমাদের √6 দিয়ে রেখেছে। এবার x প্লাস 1/x এর ভ্যালুটা বের করতে হবে। আমরা কি জানি আমরা জানি যদি আমাদের x প্লাস 1/x এর ভ্যালুটা আমাকে বের করতে বলে যখন আমরা দেখছি পাওয়ার আমাদের সেম অর্থাৎ এখানেও x এর পাওয়ার 1 এখানেও x এর পাওয়ার 1 পাওয়ার যখন আমাদের সেম হয় তখন আমরা যখন মাইনাস থেকে প্লাসে আসি তখন ওপরের যে ভ্যালুটা দেওয়া থাকবে √6 সেটাকে প্রথমে আগে স্কোয়ার করব √6 এর স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের 6 তার সাথে আমরা 4 যোগ করব এবং সম্পূর্ণটার করে দেবো রুট অর্থাৎ 4 আর 6 হয়ে যাবে 10 অর্থাৎ √10 আসবে √10 আসবে অর্থাৎ x প্লাস 1/x এর ভ্যালু পেয়ে গেছি আমরা কত পেয়েছি √10 পেয়েছি আমরা। আচ্ছা এবার আমরা বের করবো হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভ্যালু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি এটার যদি আমরা স্কোয়ার করি তাহলেই পেয়ে যাবো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি করি যে ভ্যালুটা দিয়েছে √10 এটার প্রথমে আগে স্কোয়ার করবো 10 এর √10 এর যদি স্কোয়ার করি তাহলে আসে হচ্ছে আমাদের √10 এর স্কোয়ার করলে আসে 10 তার থেকে আমরা 2 বিয়োগ করলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 8 অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু পড়ে থাকবে হচ্ছে আমাদের 8 ঠিক আছে। এবার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত পাবো আমরা যদি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পেয়ে যাই তার যদি আমরা আবার স্কোয়ার করি তাহলে আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 পেয়ে যাবো। এবার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু এসেছিল 8 8 এর স্কোয়ার করবো 64 আর 64 থেকে 2 বিয়োগ করবো থাকবে হচ্ছে আমাদের 62 পড়ে থাকবে। এবার 62 যদি আমরা এখানে গিয়ে গুণ করি 62 যদি আমরা গুণ করি এখানে তাহলে আমরা উত্তর চলে আসছে কত আসছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 62 আর 8 কত হচ্ছে 62 আর 8 যদি বলি 8 দুগুণে হয় হচ্ছে আমাদের 16 হাতে 1 6 8 48 আর 1 হয় হচ্ছে আমাদের 49। আচ্ছা এবার যদি বলি √10 হয় কার কার গুণে হয় √5 ইনটু √2 এর গুণে হয় হচ্ছে √10 আর √6 কার কার √3 ইনটু √2 এর √2 হয় হচ্ছে 2। এবার 496 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি 6 দুগুণে 12 হাতে 1 9 দুগুণে 18 1 19 হাতে 1 4 দুগুণে 8 8 আর 1 হয় 9 আর √5 আর √3 হয় হচ্ছে আমাদের √5
15 হয়, যেটা কিনা আমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছি বিতে 992√15। ঠিক আছে, এই ছিল 4 নম্বর অঙ্ক। 5 নম্বরের অঙ্কের যদি কথা বলি, আর এই সমস্ত যে অঙ্কগুলো আমি করাচ্ছি এর পিডিএফ উইথ হ্যান্ড রিটেন সলিউশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি, সেখান থেকে তোমরা নিয়ে প্র্যাকটিস করতে পারবে বাড়িতে। ঠিক আছে, এবার বলেছে আফটার অ্যালাউইং আ ডিসকাউন্ট অফ 15%, দ্য ভ্যালু অফ ওয়াশিং মেশিন ইজ 29,750, 15% ডিসকাউন্ট করার পরে। আচ্ছা, দেন দ্য শপকিপার গেইনস 12%, যদি কোনো রকম ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড দেন দ্য শপকিপার গেইনস 12%। দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। অর্থাৎ আমি যদি বলি কোনো অঙ্কের একটা সিপি থাকে যেটা হচ্ছে আমাদের সর্বদা 100 হয়, রাইট? এবার বলেছে যদি কোনো রকম ডিসকাউন্ট না দেয় তাহলে তার গেইন হচ্ছে 12%। কোনো রকম ডিসকাউন্ট না দেওয়া মানে কি? মানে হচ্ছে আমি কোনো একটা জিনিস কোনো দামে কিনলাম, কিনে একটা নির্দিষ্ট দামে সেট করে রাখলাম, এবার সেই দামেই বিক্রি করছি যেই দামটা আমি ঠিক করলাম। যেই দামে আমি কিনলাম সেটা নয়, যে দামটা আমি ঠিক করে রাখলাম দোকানে যে এই দামে আমি বিক্রি করব, সেটাতেই যদি বিক্রি করি তাহলে কোনো রকম ডিসকাউন্ট দেওয়া হয় না। অর্থাৎ মার্কেট প্রাইস যেটা থাকবে, মার্কেট প্রাইস আমি যেটা ঠিক করলাম সেটাই আমার মার্কেট প্রাইস থাকবে। আর সেই যদি মার্কেট প্রাইসে যদি আমি বিক্রি করি তাহলে আমার লাভ হচ্ছে কত বলেছে? 12%। 12% আমার লাভ হচ্ছে। অর্থাৎ 112 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে 12% লাভ হচ্ছে। আচ্ছা, এবার বলেছে যদি আমি 15% ডিসকাউন্ট দিই। আচ্ছা, 15% ডিসকাউন্টের মানে কি? 15% যদি আমাদের ডিসকাউন্ট দেয় তাহলে দাম কত হবে? দাম হবে 85% এর দামটা নেবে। অর্থাৎ 112 যদি আমি বলি 112 যদি আমি 85% বের করি তাহলেই তো আমার এই ভ্যালুটা আসবে 29,750 টাকা। 29,750 টাকার ভ্যালুটা আসবে। অর্থাৎ এবার যদি আমরা এখানে বলি, আমার এখানে বলেছে কস্ট প্রাইসটা কত, অর্থাৎ 100% এর ভ্যালু কত? অর্থাৎ 1% এর ভ্যালু হয়ে যাবে এখানে 29,750 টাকা ডিভাইডেড বাই 112 ইন্টু 85। যেহেতু 85 এর সাথে পার্সেন্টেজ আছে, ওপরে গিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের 100। এবার 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে, রাইট? এবার যদি আমি 100 এর ভ্যালু বের করি তাহলে এই সাইডে 1 এর সাথে যদি আমি, আচ্ছা এই পার্সেন্টটাই তো আমি এই সাইডে নিয়ে গিয়ে 100 করেছি। আচ্ছা, এবার যদি আমি 1 এর সাথে 100 গুণ করি তাহলে আমার 100 এ যাব। তাহলে 1 এর সাথে যদি 100 গুণ করি এপাশে, তাহলে এপাশেও আমার 100 গুণ করতে হবে। এপাশে যদি 100 গুণ করি, এবার যদি আমরা কাটাকুটি করি কতবারে কাটতে পারবো? আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে 112 আর উপরে রয়েছে হচ্ছে আমাদের 100। অর্থাৎ 4 দিয়ে যদি আমরা কাটি, 4 25 হয় হচ্ছে আমাদের 100 আর 4 28 হয় হচ্ছে আমাদের 112। তারপর তারপর যদি আরো কাটি আমি যে আ 5 দিয়ে কাটি, 5 5 হয় 25 আর 5 17 85। আর 17 দিয়ে যদি আমরা এই 29,750 কে কাটি, 17 দিয়ে যদি 29,795 কে কাটি, 29,750 কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে একবারে যাচ্ছে 17, নামছে হচ্ছে আমার এখানে 2, এখানে 1, এদিকে 7, 7 17 হয় 119, অর্থাৎ 7 বারে দেব হচ্ছে আমরা 119, 8 নামছে আর এদিক থেকে নামছে 5, 5 বারে দিলেই আমাদের 85 মিলে যাচ্ছে। অর্থাৎ আর পিছনের একটা শূন্য এখানেও চলে যাচ্ছে। অর্থাৎ 17 দিয়ে যদি আমরা 29,795 কে কাটি তাহলে আসছে হচ্ছে আমাদের 1750। আচ্ছা, নিচে কত আছে? 28 আছে। 7 দিয়ে যদি কথা বলি তাহলে 4 বারে যাচ্ছে, 4 7 28 আর 7 দিয়ে যদি এটাকে কাটা বলি তাহলে 2 7 দুগুণে 14 আর 5 7 35 একটা শূন্য। 4 দিয়ে এই যে 100 টা রয়েছে এটাকে যদি কাটি তাহলে 4 25 হয় 100। তাহলে উপরে পড়ে রইল আমার এদিকে 250, এদিকে 5 আর এদিকে রইল হচ্ছে আমাদের 25। 25 25 কত হয়? 25 25 হয় 625 আর একটা শূন্য ছিল সেই শূন্য ইন্টু 5 যদি করি তাহলে 5 0 0 5 5 25 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 হয় হচ্ছে আমাদের 12, হাতে 1 5 6 30 আর 1 হয় হচ্ছে আমাদের 31, অর্থাৎ 31,250 টাকা, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং কোনো জায়গায় যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও আমায় যে অঙ্কটা আমি বুঝতে পারছি না এই জায়গাটা। তো নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করব আমি। তো নেক্সট অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। প্রতিমা and Diksha can complete a typing work separately 10 hours and 15 hours respectively. After typing for 4 hours alone, Pratima leaves the work. In how many hours will Diksha complete the remaining typing work? অর্থাৎ বলে রেখেছে তারা দুজন 10 ঘন্টা এবং 15 ঘন্টায় কোনো কাজ শেষ করে, এবং সেখানে প্রতিমা 4 ঘন্টা কাজ করার পর কাজ ছেড়ে দিয়েছে। অর্থাৎ যে রিমেইনিং ওয়ার্কটা বেঁচে থাকবে সেইটা দীক্ষা কত ঘন্টায় করবে। অর্থাৎ আমি যদি বলি এই অঙ্কগুলোর সবার প্রথমে বের করতে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি।
অর্থাৎ প্রথমে দিয়েছে প্রতিমা, তারপর দিয়ে রেখেছে হচ্ছে আমাদের দীক্ষা। প্রতিমা বলেছে কোনো কাজ 10 ঘন্টায় শেষ করছে, সেখানেই দীক্ষা কোনো কাজ আমাদের 15 ঘন্টায় শেষ করছে। তা এফিসিয়েন্সি বের করতে গেলে আগে এদের এলসিএম বের করতে হবে। 10 আর 15 এলসিএম যদি বলি সেটা হচ্ছে আমাদের 30 আসবে। 10 দিয়ে যদি 30 কে ভাগ করি তাহলে 3 10 কে 30, আর 15 দিয়ে 30 কে ভাগ করলে বেরাবে হচ্ছে আমাদের 15 দুগুণে 30। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। এবার বলে রেখেছে যে প্রতিমা মাত্র কত ঘন্টা? 4 ঘন্টা কাজ করে সে কাজ ছেড়ে দিয়েছে। অর্থাৎ 3 এফিসিয়েন্সিতে যদি 4 ঘন্টা কাজ করে, 3 4 12 ইউনিট সে কাজ করছে। টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট হচ্ছে 30 ইউনিট, কাজ হচ্ছে টোটাল 30 ইউনিট। তার মধ্যে 12 ইউনিট কাজ প্রতিমা করে ছেড়ে দিয়েছে। অর্থাৎ কাজ বেঁচে রয়েছে হচ্ছে আমাদের 18 ইউনিট। এই 18 ইউনিট কাজ আমাদের দীক্ষা করবে। দীক্ষা যদি আমরা বলি 2 এর এফিসিয়েন্সিতে করবে, তাহলে ওর সময় লাগবে 9 ঘন্টা। যেরকম আমাদের অঙ্ক দিয়েছে পার্ট টু পার্ট আমরা যদি সেইভাবে করি, কোনো অঙ্ক আমাদের কঠিন লাগার কথাই নয়। ঠিক আছে? তোমরা যত অঙ্ক প্র্যাকটিস করবে তোমাদের ক্যালকুলেশন স্পিডও ততটাই বাড়বে। ঠিক আছে? নেক্সট যে অঙ্কটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে 1 quality of rice at 45 per kg is mixed with another quality at a certain rate in the ratio of 3:2. If the mixture so formed is worth 50 টাকা per kg, what is the rate per kg of the second quality of rice? আমি তোমাদেরকে বুঝিয়ে দিই অঙ্কটা। যে বলে রেখেছে কোনো একটা রাইস যার দাম দিয়ে রেখেছে 45 টাকা পার কেজি, এবং তার সাথে অন্য একটা দামের চাল মিশিয়েছে, যার ফলে যে মেশানোর যে মিশ্রণটা সেটা 3:2 অনুপাতে মেশাচ্ছে, এবং মেশানোর পর যে দামটা রাখছে সেটা হচ্ছে 50 টাকা পার কেজি। এবার বলেছে যে সেকেন্ড কোয়ালিটির রাইসটা আমি মেশালাম, সেটার দাম কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তো অঙ্কটা খুব সোজাভাবে আমরা যদি মিক্সচার অ্যালিগেশনের যে নিয়মটা আছে সেই নিয়মটা যদি জানি, তাহলে অঙ্কটা খুব সোজাভাবে নেমে যাবে। প্রথম চালটা বলেছে 45 টাকা পার কেজিতে, এবং দ্বিতীয় চাল কত হবে সেটা আমাদেরকে বলে দেয়নি, সামথিং কিছু হবে সেটার সাথে ওরা মিশিয়েছে, এবং মেশানোর পর যে অনুপাতে মেশাচ্ছে সেটা হচ্ছে আমাদের 3:2 অনুপাতে মেশাচ্ছে দুটো চালকে। এবার বলে রেখেছে মেশানোর পর যে দামটা হচ্ছে সেই দামটা হচ্ছে আমাদের কত? 50 টাকা পার কেজি। অর্থাৎ 50 টাকা পার কেজি দাম ঠিক রাখছে মেশানোর পরে মিক্সচারটার। এবার বলে রেখেছে আমরা যদি মিক্সচার অ্যালিগেশনের মাধ্যমে 45 থেকে 15 কে বাদ দিই, তাহলে থাকে হচ্ছে আমাদের 5। আর 2 এর সাথে যদি আমরা 2.5 কে গুণ করি তাহলে 5 আসে। তাহলে 3 এর সাথেও আমরা 2.5 কেই গুণ করব। 3 25 হয় হচ্ছে আমাদের 75, অর্থাৎ 7.5। 50 এর সাথে যদি আমরা 7.5 কে যোগ করি তাহলে আসবে 57.5, যেটা কিনা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। এটাই হবে হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ালিটির যে রাইসটা, সেটার প্রতি কেজির দাম হবে 57.5 টাকা কেজি। এই মিক্সচার অ্যালিগেশনের পদ্ধতি তোমরা যদি জানো তাহলে এই অঙ্কটাকে অনায়াসে বের করে ফেলতে পারবে। ঠিক আছে? এটা ছিল 7 নম্বরের অঙ্ক। এরপর 8 নম্বরের অঙ্ক। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে ইন আ কনস্টিটিউয়েন্সি 90% of the total number of people on the electoral roll cast their votes during an election. 15% of the cast were declared invalid. অর্থাৎ টোটাল যত ছিল তার মধ্যে 90%ই আমার ভোট দিয়েছে, তার মধ্যে আবার বলে রেখেছে 15% ইনভ্যালিড হয়ে গেছে। এবং জিতা নামে একজন ছিল যে ভোটে দাঁড়িয়েছে, 60% সিকিউর করেছে ভোট কিসের মধ্যে দিয়ে? না, যত ভ্যালিড ভোট হয়েছে তার মধ্যে দিয়ে 60% সে পেয়েছে। এবং যদি নাম্বারে বলা যায় তাহলে 91,800 ভোট সে পেয়েছে। এবার বলো যে হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ দ্য পিপল অন দ্য ইলেকটোরাল রোল, অর্থাৎ ভোটার লিস্টে কতজন মানুষ ছিল সেটার আমার সংখ্যাটা দিয়েছে। আমি যদি বলি কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম এক সংখ্যক লোক আমার ভোটার লিস্টে ছিল, এবং তার মধ্যে 90%ই লোক শুধুমাত্র ভোট দিয়েছে, এবং তার মধ্যে দিয়েও 15% বলে রেখেছে হচ্ছে আমাদের ইনভ্যালিড হয়ে গেছে। 15% মানে 3/20, অর্থাৎ 20-র মধ্যে দিয়ে 3 জন যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে 17 জন পড়ে থাকে। তাহলে 20-র মধ্যে দিয়ে 17 জন ভোট দিয়েছে, এবং এর মধ্যে দিয়ে বলে রেখেছে 60% ভোট পেয়েছে হচ্ছে আমাদের জিতা। 60% এর মানে কত? 60% এর মানে হচ্ছে আমাদের 3/5, অর্থাৎ এই সংখ্যাটার যেটা বেরাবে তার 3/5 যদি আমরা করি তাহলে জিতার ভোট আসবে, যেটা কিনা সংখ্যায় দিয়ে রেখেছে 91,800। যেটা সংখ্যায় কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 91,800। এবার যদি আমরা কাটাকুটি করি দেখতে পাচ্ছি 3 17 হয় 51। 51 দিয়ে যদি আমরা 91,800 কে কাটি, 51 অক্ষে 51, আর 51 যদি কথা বলি একে একে মিলে গেলে 0, 5-এর পরে 9 হচ্ছে 4 করে, আসলে হচ্ছে 408। 51 8-এ হয়ে যায় হচ্ছে আমাদের 408, আর দুটো শূন্য পিছন দিক থেকে পড়ে রইলো। আচ্ছা, 90 দিয়ে যদি 1800 কাটি তাহলে বেরাবে হচ্ছে আমাদের 20। আচ্ছা, আর এদিকে তাহলে এক্স পড়ে রইলো 1, 5 দুগুণে হয় 10, আর এদিকে একটা শূন্য পড়ে রয়েছে 100। 100 100 হয় 10,000। 20-র সাথে যদি 10,000 গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 2 লাখ, যেটা কিনা আমরা অপশন নম্বরে ডি তে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 2 লাখটা। ঠিক আছে? 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু সার্কেলস হ্যাভিং রেডিয়াস 16 সেন্টিমিটার and 8 সেন্টিমিটার
ইজ 26, অর্থাৎ দুটো সার্কেল আছে, এইটা একটা সার্কেল আর একটা সার্কেল দিয়ে রেখেছে এইটা, এই দুটো সার্কেলের বলে রেখেছে যে রেডিয়াস আছে, একটা রেডিয়াস আছে হচ্ছে আমাদের সেন্টার থেকে, সেটা হচ্ছে আমাদের 16, আর একটা যে রেডিয়াস আছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8। এবার বলেছে তাদের যে সেন্টারের যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে আমাদের 26 সেন্টিমিটারের, এই হচ্ছে আমাদের দূরত্ব। এবার আমাকে বলে রেখেছে যে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, অর্থাৎ এই যে দুটো সার্কেলকে যদি আমরা টাচ করাই, যেখানে টাচ হচ্ছে এই যে টাচের লেন্থটা, এই যে এখান থেকে এইটুকু, অর্থাৎ আমরা নাম যদি দিই এ আর বি, এই লেন্থটা কত এ বি সেটা মান আমাকে চেয়েছে। আমরা কিছুক্ষণের জন্য এই যে সেন্টারগুলো আছে সেন্টারটাকে C1 আর এটাকে আমরা C2 ধরে নিলাম। তাহলে আমাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্টের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমাদের C1 C2, মানে এই সেন্টারের যে দূরত্ব সেটার আমরা পুরোটার হোল স্কোয়ার, মাইনাস আমাদের যে রেডিয়াস দুটোর যে ডিফারেন্স R1 মাইনাস R2 সেটার ডিফারেন্সটার হোল স্কোয়ার, আর সম্পূর্ণটার হয়ে যাবে হচ্ছে আমাদের রুট। এবার যদি আমরা বলি এই যে C1 ইন্টু C2 যেটার দূরত্ব দিয়ে রেখেছে 26, যদি স্কোয়ার করি, মাইনাস 16 থেকে 8 বিয়োগ করলে পড়ে থাকে 8, 8-এরও আমরা স্কোয়ার করব, আর পুরোটার কি হবে, পুরোটার হয়ে যাবে রুট। 26-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে, আসে হচ্ছে আমাদের 676, মাইনাস 8-এর স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের 64। এবার যদি আমরা পুরোটার রুট করি কত আসছে, 4-এর পরে 2 করে হচ্ছে 6, হাতে কিছু নেই, 6-এর পরে 7 1 করে, আর 6 এদিক দিয়ে পড়ে রইল 612। 612 পারফেক্ট স্কোয়ার না, কোনো কিছু স্কোয়ার করলে 612 আসছে না, তাহলে নিশ্চয়ই কোনো সংখ্যার সঙ্গে গুণ আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 2 বাইরে গেছে, আর এদিকে 153 ডাইরেক্ট এসছে, 153 ডাইরেক্ট 132 এসছে, কখনো এটা আসছে না। আমরা এই 2 যে বাইরে গেছে এটাকে যদি আমরা রুটের ভেতরে নিই তাহলে কত আসে 4, 4 দিয়ে যদি প্রথমটাকে যদি গুণ করি তাহলে দেখবো 4 ইন্টু 132, ইউনিট ডিজিট 4 দুগুণে কত হয় 8 হয়, কিন্তু এখানে ইউনিট ডিজিট আছে 2, কিন্তু এইখানে যদি দেখি 4 ভেতরে নিয়ে 153, 3 4 হয় 12, অর্থাৎ ইউনিট ডিজিটে আছে 2, 4 5 20, 20 আর 1 হয় 21, হাতে 2, 4 4 আর 2 হয় 612, অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে 2√153, এটা আমাদের অ্যান্সার আসবে, অ্যান্সার সি হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার সি। আচ্ছা, লাস্ট অঙ্ক আমাদের 10 নম্বর, যেটা তোমাদের জন্য প্রত্যেক দিনের মতো আজকেও এইচডব্লিউ রইলো। তোমরা অঙ্কটা করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে এটার অ্যান্সারটা কত হবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তারপরেও যদি সম্পূর্ণ ভিডিওর যে প্লে লিস্টটা আছে সেটা আমার ভিডিওর শেষে আমি দিয়ে দেবো, তোমরা ক্লিক করে এর আগে যে সমস্ত শিটগুলো আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা দেখে নিতে পারো, এবং সম্পূর্ণ যে ভিডিওতে আমি প্রশ্নগুলো আলোচনা করছি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিচ্ছি, আর টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমার কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা টেলিগ্রামে চলে যাবে এক্সাম স্টাডি জাংশন, সেখান থেকে পুরো হ্যান্ড রিটেন সলিউশনের সমেত তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে এই অবধি।